আজকে ঠিক করেছি আপনাদের সকলের সাথে আমার ছাদ বাগানের রাতের সৌন্দর্য শেয়ার করব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে শেখরপুর থেকে বেশ কিছু গাছ এনে তার পরিচর্যা করছি। ইদানিংকালে গাছগুলি বেশ বাড়বৃদ্ধি হচ্ছে এবং ফুল কী ধরনের হচ্ছে দেখার জন্য এক একটা ফুল নিচ্ছি। তো ছাদ বাগানের সমস্ত ফুল এবং রাতের সৌন্দর্য কেমন লাগে, লাল সবুজ পাতা দেখতে, তার উপর জলের ফোঁটা পড়লে রাতে তাদের রূপ কেমন হয়, সেগুলোই আজকে শেয়ার করে নেব। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। নর্মালি আমি বিকালে এসেই ছাদের ভিডিওগুলো করি, কারণ বিকাল ছাড়া সময় হয় না। তো আজকে বিকালেও সময় হয়নি, সেই কারণে রাতের বেলায় জল স্প্রে করছি আর তার সাথে ভিডিওটাও তুলে রাখলাম, যে একটা স্মৃতি হয়ে থাকবে এবং আমার দর্শক বন্ধুদেরও কেমন লাগবে সেটাও জানতে চাইব। সেই কারণেই আজকের ভিডিও করা। ভিডিওর ওপর থেকে কেমন লাগছে আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। তবে আমি সামনে থেকে যেহেতু দেখছি অপূর্ব ফিলিংস লাগছে, অপূর্ব ফিলিংস, সেটা বলে বোঝাতে পারবো না। এমন কিছু ফিলিংস হয় জানেন তো, যেগুলো মুখে বলে না প্রকাশ করা যায় না, শুধুমাত্র অনুভূতি দিয়ে বোঝা যায়। ছাদ বাগানের এত সুন্দর অনুভূতি, এত সুন্দর দৃশ্য যদি নিজেরা চোখে সার্থক করতে চান তাহলে অবশ্যই নিজেদের ছাদে দু চারটে গাছ লাগান এবং তার পরিচর্যা করুন, দেখবেন আলাদাই অনুভূতি হবে। এই ভালো লাগাটা কারোর কাছে শেয়ার করে বোঝানো যাবে না, এটা একান্তই নিজস্ব ভালো লাগার অনুভূতি। আমার তো সেটাই ফিলিংস হয়। এখনও যারা ভাবছেন যে ছাদ বাগানে দু চারটে গাছ লাগাবো, তারা অবশ্যই দু চারটে গাছ কিনে ছাদে লাগান। যদি পারেন দু চারটে গোলাপ গাছও কিনে লাগান এবং তার পরিচর্যা করুন। দেখবেন নিজের হাতে গাছ কিনে এনে লাগানোর পর যখন সেই গাছ থেকে দু চারটে ফুল ফুটছে বা সেই গাছটা ভরে ফুল ফুটেছে, তখন ভালো লাগাটা অনেকটা দামি হয়ে ওঠে নিজের কাছে। আমার তো তাই মনে হয়। আমার শুধু মনে হয় যখন গাছ ভরে ফুল পাই সুন্দর, তখন তার সৌন্দর্যতা ভালো লাগা অন্য লেভেলের। দামি শাড়ি কিনলে, গয়না কিনলেও বোধহয় সেই অনুভূতি হয় না। নিজের হাতে গাছ লাগিয়ে ফুল ফুটলে সেই গাছে যখন ফুল হয় তার যে অনুভূতি, এ অন্য কোনো কিছুর থেকে, অন্য সব কিছুর থেকে অনেক দামি, অনেক দামি। আজকে ভিডিওটা পারলে পুরো দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। আমার এই চ্যানেলে অনেকেই আমার সাথে এঙ্গেজ হচ্ছেন, আশা করছি তাদের ভিডিও খুব ভালো লাগছে। যদি সম্ভব হয় আপনাদের দামি সময় থেকে একটুখানি সময় বার করে একটু কমেন্ট করে সাহায্য করবেন। এতে কি হবে, আপনাদের কমেন্ট পেলে আমার উৎসাহটা একটু বাড়বে, তাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এখন গরমকাল আসছে, পারলে দু চারটে বেল ফুল বা জুঁই ফুলের গাছ কিনে লাগান, দেখবেন পুরো ছাদ গন্ধে ভরে গেছে। সন্ধ্যার পরে ছাদে উঠলেই ছাদ থেকে নামতে ইচ্ছা করবে না, তার গন্ধ সৌন্দর্য এতটাই। বিশেষ করে রাতের সৌন্দর্য তো আরও মারাত্মক। এই ভিডিওর শেষে একটি ক্লিপিং আমি রেখেছি বেল ফুল গাছের, যেটা আমি নিজে হাতে পরিচর্যা করেছি, পারলে সেটা দেখার অনুরোধ রইল। অভূতপূর্ব যাকে বলে। এটা যেটা দেখছেন এটা শিউন। এটাকে রাত্রেবেলায় যে কী ভালো লাগছে, গাছটি ভীষণ ভালো ভলম নিয়েছে, সেই কারণে এর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
আর এই গাছটা দেখুন, এই গাছটা প্রায় 5-6 ফুট লম্বা হয়ে গেছে। এটার নাম সোভিয়েন তৈ। মাঝে মধ্যে ক্যামেরাটা কেঁপে যাচ্ছে, কারণ রাতের বেলা ভিডিও করতে এসে ছাদে প্রচণ্ড মশার কামড় খাচ্ছি, সেই কারণে ভিডিওটা মাঝে মধ্যেই কেঁপে যাচ্ছে। আর এখনকার মশা মারাত্মক, একটু ছোঁয়া লাগলেই জ্বলে যায়। এই গাছটা দেখুন কি সুন্দর ভলুম নিয়েছে। এই গাছটিকে 25শে ডিসেম্বর লাগিয়েছিলাম। 11টা না 12টা কুড়ি আছে গাছটিতে। 8টা কুড়ি কেটে দিয়েছিলাম, তারপরে আর কাটতে পারছি না, তাই রেখে দিয়েছি কুড়িগুলো। থাক ফুটুক, যদিও গরমকাল পড়েছে, গরমকালে ফুলের কোয়ালিটি, তারপরে ফুলের কালার এগুলো খুব একটা ভালো হয় না। তা সত্ত্বেও যখন এত কুড়ি এসছে, কত আর কাটবো, নতুন গাছ তো, তাই হোক। আর এই রঙটা দেখুন কি অপূর্ব লাগছে, রাতে যেন আরও বেশি ডার্ক লাগছে, ভীষণ সুন্দর। এরপরে একটি বেলফুল গাছ আপনাদের সাথে শেয়ার করব। এই সেই বেলফুল গাছটির কথাই আপনাদেরকে বলছিলাম। বেলফুল গাছটা প্রায় 3.5 ফুট ডায়ামিটার নিয়ে ভুসি হয়েছে। এতটা যে ভুসি হবে, এতটা গ্রোথ হবে আমি ভাবতে পারিনি। প্রত্যেকটা ডগায় এর ফুল ফুটছে অলরেডি। রোজ 8-10টা করে ফুল তুলে ঠাকুরের পুজোর কাজে লাগাই আমি। আর এর মানে কোথাও বাদ নেই যেখানে কুড়ি আসেনি, প্রত্যেকটা ডগার মাথায় কুড়িতে ভরে গেছে। খুব শিগগিরই গরমকালের গোলাপ গাছে গরমকালের পরিচর্যা নিয়ে ভিডিও আসবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই ছাদ বাগানের ভালোবাসা দেবেন। আশা করছি আজকের ভিডিও সকলের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন। এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।